আপনাদের কাছ থেকে যখন কোনো প্রোডাক্টের রিভিউ রিকোয়েস্ট পাই সেক্ষেত্রে কিন্তু একরকমের অ্যাংজাইটি কাজ করে ভিতরে। অ্যাংজাইটিটা এরকম যে যেহেতু এত রিকোয়েস্ট আসতেছে অবশ্যই এই প্রোডাক্টের রিভিউটা 100% অ্যাথেন্টিকভাবে আপনাদের কাছে তুলে ধরার একটা আপ্রাণ চেষ্টা আমার ভিতরে কাজ করে। ঠিক তেমনই হোকো Y22 এই স্মার্ট ওয়াচটা আমাকে রিভিউ করার জন্য বেশ কয়েকজন এই পর্যন্ত রিকোয়েস্ট করছিলেন। যে রিভিউটা আজকে আপনাদেরকে দিব এটা একদম 100% না হইলেও 99.99% অ্যাথেন্টিক ধরতে পারেন। তবে ভিডিওতে চলে যাওয়ার আগে একটু আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটার স্পন্সর উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। তাদের সমস্ত কিছু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন তাদের সাথে। এখানে কিন্তু 3 মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, বক্সটার ভিতরে ওয়ারেন্টি কার্ডটা পাবেন আপনারা, সেই সাথে একটা অ্যাটেনশন পেপার দেওয়া থাকতেছে, আর এছাড়াও একটা ম্যাগনেটিক চার্জার পাবেন। এটা জাস্ট একটা কেসের মতন, আপনি স্মার্ট ওয়াচটা জাস্ট এই কেসটার উপরে বসাই দিলেই স্মার্ট ওয়াচটা চার্জ হওয়া শুরু করবে। এটা আসলে খুব হ্যাসেল ফ্রি। 22 মিলিমিটারের একটা স্ট্র্যাপ দেওয়া থাকতেছে যেটা সিলভার কালারের, অসাধারণ কোয়ালিটি। সেই সাথে স্ট্র্যাপটা আপনি হাতে পরে থাকলে লং টার্মে আপনার ব্যবহার করতে সমস্যা হবে না, অথবা আপনি যদি বেশিক্ষণ ধরে ব্যবহার করেন 4-5 ঘন্টা হাতে থাকে সেক্ষেত্রেও আপনার আনকমফোর্টেবল ফিল হবে না। সোয়েটিং এর প্রবলেম যাদের আছে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হওয়ার কথা। এছাড়াও যে আর্টিফিশিয়াল লেদারের স্ট্র্যাপটা দেওয়া থাকতেছে এটার কোয়ালিটি আমি মোটামুটি বলবো। মোটামুটি এই কারণে বলতেছি কারণ আর্টিফিশিয়াল লেদারের যে স্ট্র্যাপগুলো এগুলো যদি আপনি একটানা 6 মাস ব্যবহার করেন, 6 মাস পরে সেটা আর ব্যবহার করার উপযোগী সেরকম একটা থাকে না, যদি না আপনি খুব যত্নে ব্যবহার করে থাকেন। এই স্মার্ট ওয়াচটার সব থেকে আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে, অথবা সব থেকে হাইলাইটিং একটা পার্ট যদি নিয়ে কথা বলি তাহলে সেটা হচ্ছে স্মার্ট ওয়াচটার থিকনেস। এটা টোটাল থিকনেস 8.55 মিলিমিটার, মানে বুঝতেই পারতেছেন মাত্র 8.5 মিলিমিটারের মতন। ইভেন যখন আপনি এটা হাতে পরে থাকবেন একদম মনে হয় যে হাতের সাথে মিশে আছে, বাট ট্রাস্ট মি অসাধারণ লাগে আপনার হাতে। এটা যে দেখবে এই স্মার্ট ওয়াচটা, আই এম শিওর দ্যাট সে এই জিনিসটা অবশ্যই আপনাকে একবার হইলেও জিজ্ঞাসা করবে যে এটা আসলে কোন স্মার্ট ওয়াচ অথবা এটার মডেলটা কি। এছাড়াও জিঙ্ক অ্যালয় মেড বডি দেওয়া থাকতেছে, বডির কোয়ালিটি যথেষ্ট ভালো লাগছে, প্রিমিয়াম কোয়ালিটির। যদিও এখানে IP67 ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ রেটিং দেওয়া থাকতেছে, বাট আমি মনে করি এটা ডিল ব্রেকার কোনো কিছু না। IP68টা দেওয়া থাকলে বেটার হইতো, একদম পারফেক্ট হইতো। পানি ছিটা ফোটা, হালকা পানি অথবা হাত মুখ ধোয়া এগুলা মোটামুটি সবকিছুই করতে পারবেন, বৃষ্টিতে ভেজা অথবা জিমে যাওয়া এগুলো সমস্ত কিছুই আপনারা করতে পারবেন, সমস্যা নেই। ডান দিকে যে বাটনটা দেওয়া থাকতেছে এই বাটনটা অ্যাকচুয়ালি জাস্ট একটা অ্যানালগ বাটন আপনারা ধরতে পারেন, বিকজ অফ এই বাটনটা কিন্তু ক্রাউন হুইল হিসেবে কাজ করে না, মানে ডিজিটাল ক্রাউন বাটন না। এটা জাস্ট ট্যাপ করে আপনি ব্যবহার করতে পারবেন। লং টার্মেও এটা বেশ ভালো একটা সাপোর্ট দিবে আপনাদেরকে। বাটনটা যথেষ্ট ট্যাকটাইল ফিডব্যাক দেয়। স্মার্ট ওয়াচটার পিছনের দিকে সমস্ত ধরনের সেন্সরসই দেওয়া থাকতেছে। এখানে একটা জিনিস, মনিটরিং সেকশনের ক্ষেত্রে আপনারা ব্লাড প্রেশার মনিটরিং যেটা অথবা বিপি মনিটরিং যেটা সেটা পাচ্ছেন না, বাট এ বাদে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন লেভেল মনিটরিং, সেই সাথে স্লিপ ট্র্যাকিং এগুলো সমস্ত কিছু আপনারা করতে পারবেন। মনিটরিং এর যে ইনফরমেশনগুলো স্মার্ট ওয়াচটা প্রোভাইড করে এটা আমার কাছে অন এভারেজ 96 to 97% অ্যাকিউরেসির মতন মনে হয়েছে। এটার যে এক্সারসাইজ মোডটা সেটা আমার কাছে স্পেশালি ভালো লাগছে। আমি আপনাদেরকে এই ফুটেজটাতে একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। আমি এই স্মার্ট ওয়াচটা সাধারণত আমার বাইক চালানো পরে, তো আমি স্মার্ট ওয়াচটার এক্সারসাইজ মোড অন করে বাইক চালাই প্রায় 4 থেকে 5 কিলোমিটার যাওয়ার পরে যখন আমি এক্সারসাইজ মোডটা এন্ড করার পরে আমি যখন খেয়াল করছি তখন দেখছি খুব বেশি একটা আহামরি আনওয়ান্টেড যে স্টেপসগুলা সেগুলো কিন্তু কাউন্ট করে নাই, অথবা আনওয়ান্টেড ইনফরমেশন কিন্তু প্রোভাইড করে না। তো এই জিনিসটা আমার কাছে সব থেকে ভালো লাগছে। যারা ওয়ার্কআউট করে থাকেন মোটামুটি বলা যায় আপনারা 95 to 96% মতন অ্যাকিউরেসি আপনাদের ওয়ার্কআউট ইনফরমেশনের মাধ্যমে পাবেন। এই ইনফরমেশনগুলো আপনারা এর যে অ্যাপ আছে দা ফিট, প্লে স্টোর, অ্যাপ স্টোর যে কোনো জায়গা থেকে ইনস্টল করতে পারবেন। দা ফিট অ্যাপ সম্পর্কে আমি আপনাদেরকে এর আগেও অনেকবার বলছি। এই অ্যাপটার মাধ্যমে আপনারা আপনাদের হেলথ ইনফরমেশন, হেলথ ডাটা, মনিটরিং এর যে ডাটা এগুলো সমস্ত কিছু ডেইলি, উইকলি এবং মান্থলি বেসিসে অ্যাপের মাধ্যমে ডিটারমাইন করতে পারবেন। স্মার্ট ওয়াচের মাধ্যমেও আপনারা দেখতে পারবেন, এবং সেই সাথে সাথে এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনারা বেশ কতগুলো কাজ করতে পারবেন। অ্যাজ লাইক আপনি 8টা কন্ট্যাক্ট সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন এই স্মার্ট ওয়াচটাতে শর্টকাটে কল দেওয়ার জন্য। এছাড়াও এই অ্যাপ দিয়ে আপনারা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার নিজের ছবি চাইলে ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন। অ্যাপের ভিতরে হিউজ পরিমাণে ওয়াচ ফেসের কালেকশন আছে, এই কালেকশনগুলো থেকে আপনাদের পছন্দ মতন আপনারা ইউজ করতে পারবেন। আর তাছাড়াও এটার ওয়াচ ফেসের সিঙ্ক্রোনাইজেশনের যে টাইমটা সেটা আমার কাছে যথেষ্ট কম মনে হয়েছে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী বিবেচনা করলে। কল পারফরমেন্সের এখানে ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া থাকতেছে। কলের পারফরমেন্সে সামান্য একটু কমপ্লেন থাকতেছে, সেটা হচ্ছে স্পিকারের যে কোয়ালিটিটা এটা আরেকটু ইনহ্যান্স হওয়ার দরকার ছিল। মাইক্রোফোনের কোয়ালিটি ওকে, সমস্যা নাই, তবে মাঝে মাঝে
একটু হাতটা কাছে নিয়ে কথা বলা লাগতে পারে যখন আপনি ক্রাউডি প্লেসে থাকবেন অথবা আউটডোরে থাকবেন। ইনডোরে সেরকম প্রবলেম হবে না, আউটডোরে থাকলে মাঝে মাঝে একটু প্রবলেম ফেস করতে হবে। কলে কথা বলেন অথবা অ্যাপের সাথে অলওয়েজ টাইম কানেক্ট করে রাখেন, হেলথ ইনফরমেশনের ডাটাগুলো সবসময় ট্র্যাক আউট করতে থাকেন। এইসব ক্ষেত্রে আপনারা এই স্মার্ট ওয়াচটা দিয়ে প্রায় 7 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। 200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকতেছে, বাট ট্রাস্ট মি ব্রাদার অথবা সিস্টার যারাই দেখতেছেন, এখানে যে ব্যাটারিটা প্রোভাইড করছে এই ব্যাটারিটা আসলে একটা জেম, জাস্ট এ জেম। এই স্মার্ট ওয়াচটার যে অলওয়েজ অন ডিসপ্লে অথবা এওডি যে ফিচারটা আমি আপনাদেরকে ইমপ্রেশন ভিডিওর ভিতরে বলছিলাম, এই এওডি ফিচারটা প্রায় অলমোস্ট 2 দিন সার্ভাইভ করতে পারে। বাট আপনারা যদি একটু হালকা ইউজ করেন, অ্যাজ লাইক ধরেন আপনারা যদি এটা অ্যাপের সাথে কানেক্ট না রাখেন, কলে কম কথা বলেন আর শুধু টাইম দেখার কাজে একটু বেশি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে মোটামুটি 10 থেকে 12 দিনের একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাংলা ল্যাঙ্গুয়েজের সাপোর্টটা এখানে থাকতেছে না, এই জিনিসটা থাকার অ্যাটলিস্ট দরকার ছিল। 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে, 466x466 হচ্ছে এটার রেজুলেশন। এই বাজেট সেগমেন্ট গুলার ভিতরে বর্তমানে রাউন্ড শেপের যে স্মার্ট ওয়াচ গুলো আসতেছে, সেই স্মার্ট ওয়াচ গুলোর জন্য একেবারে জাতীয় ডিসপ্লে হয়ে গেছে এটা। ওভারঅল এটার ডিসপ্লে কেমন ছিল? এটার ডিসপ্লে এক কথায় আমি বলবো অসাধারণ ছিল। লো লাইটে মানে ইনডোরে এটা একদম লো ব্রাইটনেসে, একদম লোয়েস্ট ব্রাইটনেসে যথেষ্ট ভালোভাবে ভিজিবল থাকে। তার মানে বুঝতেই পারতেছেন আউটডোরে অথবা আউটডোর লাইটে এটা আপনাদের দেখতে কখনোই প্রবলেম ফেস করতে হবে না। আমার কাছে ডিসপ্লেটা যথেষ্ট শার্প লাগছে, ভিভিড লাগছে, যে আইকনগুলো সমস্ত কিছু অনেক সুন্দর লাগে দেখতে, লেখাগুলো যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে আপনারা দেখতে পারবেন। টোটাল স্মার্ট ওয়াচটার ওয়েট 38 গ্রামের মতন, আর স্ট্র্যাপ বাদে এটার ওয়েট হচ্ছে মাত্র 27 গ্রাম অথবা 28 গ্রামের কাছাকাছি আপনারা ধরতে পারেন। হ্যান্ড কমফোর্টেবিলিটি নিয়ে যদি কথা বলি, অসাধারণ ছিল। একে তো হালকা, সেই সাথে যথেষ্ট স্লিম, হাতে বেশ ভালোভাবেই ফিট থাকে, কখনো আপনাদের কমফোর্টেবিলিটি নিয়ে কোয়েশ্চেন মার্ক থাকবে না। স্মার্ট ওয়াচটা কিন্তু 2-3টা কালারে বর্তমানে পাওয়া যাইতেছে, অ্যাকচুয়ালি সিলভার, একটা গোল্ডেন কালার আর কি, আর একটা ব্ল্যাক কালার। তো ফাইনালি এখন স্মার্ট ওয়াচটা আসলে কেমন হইলো? এই ডিজাইনটা আরেকটু ইমপ্রুভ করলে, ব্যাটারির ক্যাপাসিটিটা আরেকটু বাড়ানো সম্ভব হইলে, IP68 ওয়াটারপ্রুফ রেটিংটা প্রোভাইড করা পসিবল হইলে আমার মনে হয় একদম পারফেক্ট হবে। তবে এই দামে 3000 টাকার ভিতরে যারা স্মার্ট ওয়াচ পারচেস করতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ দিস ইজ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।